সামান্য একটু চিকেন আর ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি করে দেখাবো সফট জুসি চিকেন বল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। নামি দামি দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম সফট জুসি চিকেন বল। তার জন্য সলিড পিস আমি কিছুটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা ঝালের টুকরো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু সয়া সস, আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে বাটা। আমি একদম অল্প অল্প পরিমাণে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো সস, তোমরা এখানে চিলি সসও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি এখানে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এরকম দুটো পাউরুটি স্লাইস আমি এইভাবে টুকরো করে কেটে কেটে দিচ্ছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। তারপর মিশ্রণটা ভালো করে বেশ মিশিয়ে নিয়েছি। এইবার মিক্সিতে দিয়ে দেবো। এবার এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি। যদি খুব অসুবিধা হয় সামান্য একটু পানি তোমরা ব্যবহার করতে পারো। তো মিক্সি থেকে আমি এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে। এবার চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে ছোট ছোট বল আকারে আমি এগুলো তৈরি করে নেব। খুব সহজেই দেখতেই পাচ্ছ বল আকারে আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই হাতে একটু তেল মেখে নেবে, তা না হলে হাতের মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একদম বাড়িতে কিছু ঘরোয়া মশলা তোমরা দেখতেই পেলে, আর একটু চিকেন থাকলে কিন্তু এরকম সুন্দর সফট তোমরা চিকেন বল তৈরি করে নিতে পারবে। তোমরা এরকম চিকেন বল কারা কারা খেয়েছো বাড়িতে তৈরি করে অবশ্যই কমেন্টে জানিও। তো সবগুলো একে একে আমি রেডি করে নিয়েছি, আর আগে থেকেই পানি বসিয়েছিলাম। পানিটা যখন এরকম ফুটে ওঠার মতো হবে তখনই চিকেন বলগুলো একে একে আমি সমস্তটা ছেড়ে দেব। তো এইবার আমি বেশ কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর চিকেন বলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে, আর অনেকটা ফুলেও উঠেছে, বেশ অনেকটা ফুলে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এগুলো তুলে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু জুসি ভাবটা থাকবে না, একদম শক্ত হয়ে যাবে। তো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে এরকমভাবে খেতে পারো। দেখিয়ে দিই একটু যে কতটা সফট হয়েছে। এরকমভাবে খেতে পারো, বা এইভাবে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারো। যখন খুশি তখন বের করে একটু স্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো আমি আজকে এগুলো একটু ফ্রাই করেই খাবো, তো ফ্রাই করেই তোমাদেরকে দেখাচ্ছি। একদম মিডিয়াম আছে, অল্প সামান্য একটু তেল দিয়েছি। কতটা তেল দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য রং ধরলেই তুলে নেব। তো সামান্য একটু রং ধরেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে। আর ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এক এক এরকম কাঠির মধ্যে গেঁথে নিয়েছিলাম, এতে করে বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চারা এরকম ধরনের খাবার কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। তো বাড়িতেই তোমরা ঝটপটে কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে দিতে পারবে। ছোটো বাচ্চারা তো এমনি খাওয়া নিয়ে ভীষণ বায়না করে, তো এরকম খাবার যদি হয় এটা তো অবশ্যই হেলদি, আর তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। তো আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজ আমার বাড়িতে টমেটো সসটা শেষ, তো আমি মেয়োনিজ দিয়েই সার্ভ করেছি। তোমরা যা কিছু ইচ্ছা তাই দিয়েই খেতে পারো। তো আবারও একটু দেখিয়ে দিস সফটটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটা সফট হয়েছে, আর ভিতরটা কতটা সুন্দর কুক হয়েছে। তো রেসিপি দেখে একবার অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানিও। আর আমার সঙ্গে কিন্তু তোমরা ফটোও শেয়ার করতে পারো যে তোমরা কেমনভাবে তৈরি করলে। তো বাড়িতে থাকা অল্প একটু চিকেন আর ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলেছি। তো আল্লাহ হাফেজ।